আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো বিকালবেলায় আবার বের হইলাম, ভাবলাম একটু পাহাড়ের দিকে যাই। এই এরিয়া হচ্ছে আউলিয়াবাদ টু মরিচা রোড, কালিহাতী উপজেলার অন্তর্গত। এইদিকে আমি মাঝে মধ্যে যাই, আমার অনেক ভালো লাগে। এইদিকে ন্যাচারাল বিউটি যে জিনিসটা সেটা পাওয়া যায় এইদিকে, তো এই জন্য মেইনলি এইদিকে যাওয়া হয় অনেক। তো সেই উদ্দেশ্যে আজকে বের হওয়া যে যাই এদিকে ঘুরে আসি, দেখি কেমন লাগে। বৃষ্টির সিজন, এই জন্য সূর্য দেখাই যাচ্ছে না। এই জন্য হচ্ছে যে রাস্তায় লাইট কম, যে কারণে হয়তো বা ভিউটা খুব একটা ভালো আসতেছে না। বাট এটা হচ্ছে যে অনেক সুন্দর রাস্তাটা, সামনে অনেক গাছপালা আছে এরকম। রাস্তার দুই সাইডে বাড়িঘর নাই। ওই এরিয়াটা অনেক সুন্দর, যেটা কিনা মরিচার একটু পরে আমরা যাবোই তো আর কিছু মিনিট পর এখানে, ওই রাস্তা দিয়ে আর কি। সো দিস ইজ ইট। বাড়িগুলো অনেক সুন্দর করছে। ভাল লাগে দেখে আর কি, যে গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি। গরু নিয়ে আসতেছে, গরু দেখে তো ভয় লাগে, একটু স্লো যাই। কারণ আমি দেখছি যে কিছু গরু এই যে বাইকের পিক আপ যেটা, মানে এটা খুব একটা নিতে পারে না। এটা হচ্ছে যে সাউন্ড একটু বাড়াইলেই তখন বুতা দিতে আসে। প্লাস হচ্ছে যে গরু দেখে হর্নও দেওয়া ঠিক না। কোনো এক সাইডে স্মুথলি দাঁড়াইলে সবচাইতে ভালো, অথবা একদমই স্লোলি সাউন্ড কমায়া যেভাবে যাওয়া যায় এভাবে গেলে আরো ভালো, মানে ভালো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এটা এই যে বট গাছ, প্রচুর বট গাছ গ্রামে। এটা জাস্ট দেখেন লেফটের দিকে কত সুন্দর বাড়িগুলো, বাট দ্য প্রবলেম হচ্ছে যে এই বাড়িতে যাওয়ার রাস্তাটা ভালো না। বাট এরকম একটা বাড়ি হইলে অনেক সুন্দর, অনেক হচ্ছে যে বাতাস পাওয়া যায় সবসময়। এরকম রাস্তায় একটা প্রবলেমের নাম হইতেছে যে এই সামনে যেই এইটা আর কি, পিক আপ ভ্যানের সাথে পিছনে একটা মালগাড়ি টানার অ্যাড করা হয়েছে। এগুলো এই জন্যই প্রবলেম, রিজন হচ্ছে যে এই দিকে ওভারটেক করা কঠিন। আর এরা হচ্ছে যে রাস্তা পুরোটাই পুরোপুরি নিয়ে নেয়। সামনে ডান সাইড একটা প্রাইমারি স্কুল, গ্রামের প্রাইমারি স্কুলগুলো অনেক সুন্দর। এই যে এটা অনেক মানে বিস্তীর্ণ একটা মাঠ আছে সামনে। আর সাইডে এই যে দেখেন একটা নদী, এটা হচ্ছে বংশাই নদী। এই নদীতে আমার অনেক গোসল করার অভিজ্ঞতা আছে, নদীটা খুবই সুন্দর। আর এই রাস্তাটা আরো সুন্দর। এই রাস্তাটা হচ্ছে নদীর পাশ দিয়ে গেছে, যে জন্য আমার কাছে অনেক ভালো লাগে আর কি। এই যে বংশাই নদী, এটা হচ্ছে যমুনার একটা শাখা নদী। যমুনা নদী যে আছে সেটা শাখা নদী আর কি, ওই দিক থেকে এখানে কোনোভাবে কানেক্টেড হয়েছে। সো গুড। এই দিক দিয়ে নর্মালি নদী দিয়ে অনেকেই হচ্ছে যে পিকনিক কিংবা বনভোজনের জন্য যাইতো। এখানে একটা কমন স্পট আছে, এই নদী দিয়ে সবাই যায়, সেটাকে বলে বাসুলিয়া। সেটা ওই যে ঢাকার আশুলিয়া যে আছে, ওইটার নাম থেকে মনে হয় বানাইছে। ওইটাতে যায়, রিজনটা হচ্ছে ওখানে পানি, প্লাস মাঝখানে একটা হিজল গাছ আছে, অনেক বিস্তীর্ণ এরিয়া জুড়ে পানি। তো ওখানে সবাই মোটামুটি গিয়ে তো রান্না বান্না করে, ছোট একটা জঙ্গল আছে সাইডে, ওখানে রান্না বান্না করে খেয়ে চলে আসে। আমি নিজেও একবার লাইফে গিয়েছি এইভাবে লঞ্চে। একটু সামনেই হচ্ছে মরিচা, দেখেন রাস্তার কি অবস্থা। এই যে একটা প্রবলেম গ্রামে, একটা গুরুতর প্রবলেম, যে রাস্তার অবস্থা বাজে, আর বৃষ্টি হলে পানি আটকে থাকে বিভিন্ন জায়গাতে। তো বাইক ধুয়ে হচ্ছে যে কোনো রেহাই পাওয়া যায় না। যে আমরা অলরেডি মরিচা বাজারের দিকে চলে আসছি একদম। এই যে সামনে যে ব্রিজ, এইটা ওই বংশাই নদীর উপরেই তৈরি হওয়া ব্রিজ। একটু আগে যে নদীটা আমরা দেখে আসলাম ওখানে আওলাতলের সামনে লস্করপুর বলে ওইটুককে, তো ওই নদীটাই এই দিক দিয়ে আসছে আর কি, এটা হচ্ছে সেই ব্রিজ। তো এখানকার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে এখানে অনেক সময় মাছ ধরে, এবং মাছগুলা এত টেস্টি, অনেক মজা আর কি। মিঠা পানির মাছ অনেক মজা, সামুদ্রিক মাছগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো এইখানকার এই গ্রামীণ নদী আর বিলের মাছ এত টেস্টি হয় যে খাইলে বোঝা যায় আর কি। তো আমি নর্মালি এই মাছগুলাই কিনি দেখে দেখে, যে এই মাছ যখন হচ্ছে যে বিক্রি করে, এই একদম ডিরেক্ট আমি এইদিকেই থাকি, তো তখন দেখা যাইতেছে যে মাছ যখন ধরে, তো ওখান থেকে আমি একটু বেশি দাম হইলে ওখান থেকেই নিয়ে নিই। And that's the road I was talking about. সামনের এই যে লেফটের দিকে দেখেন, একটু স্লো যাই আমি। এই যে লেফটের দিকে বিস্তীর্ণ এরিয়াটা দেখেন, কত সুন্দর। যখন পানি হয় তখন আরো কত সুন্দর হইতে পারে একটু। তো রোডটা অনেক সুন্দর, মানে এই যে দেখেন সামনে এই যে পুরা বিস্তীর্ণ একটা এলাকা। এই সাইডে কোনো একটা বিল আছে সম্ভবত, কারণ
ম্যাক্সিমাম টাইমে এই সাইডটাতে আমি পানি দেখি। সো হয়তোবা এখানে কোনো একটা বিল আছে যেটার নাম আমি জানি না এখনো। সো দিস ইজ রিয়েলি বিউটি, অনেক সুন্দর এটা। এই যে এখানে যে এই যে মেশিনটা আছে এখান থেকে আমি একদিন নেমে পানি খাইছি, হাত মুখ ধুইছিলাম, ইচ্ছা করতেছিলাম এখানে গোসল করি, তখন গরমের সময় ছিল তো অনেক, এই জন্যে। তো মোটামুটি পাহাড়ি এরিয়া এখান থেকে একটু একটু শুরু, কারণ এই যে লাল মাটি দেখা যাচ্ছে, ওই নদী যেটা পার হইলাম বংশাই নদী, বংশাই নদীর এই পারে হচ্ছে পাহাড়ি এরিয়া। তো এইদিকেও আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি এখানেও কোনো একটা সময় জঙ্গল ছিল, যেটা হচ্ছে কেটে কেটে এরকম বাড়ি করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার আর কি। দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরে আছে গাছে, তাল গাছ, কাঁঠাল গাছ, এই প্রচুর কাঁঠাল। তারপরে এই যে তাল গাছ, আবার আরেকটা প্রচুর ফলের গাছ আছে এখানে, আম গাছ আছে, ভালো ভালো অনেক মিষ্টি হয় আম। লাল মাটি তো পাহাড়ি মাটি, অনেক মিষ্টি হয়। তারপর অন্যান্য যে কোনো ধরনের উদ্ভিদ, আমার কাছে একটা ছোট গাছ আছে খুবই ভালো লাগে, লজ্জাপতি গাছ। এই গাছটায় যে সামনে গিয়ে ডান দিকে হচ্ছে যে অনেক পাওয়া যায়, প্রচুর পরিমাণে, যে পাতায় হাত রাখলে যে পাতা হচ্ছে যে সাথে সাথে রিয়াক্ট করে, ওই গাছটা। তো আমি লজ্জাপতি গাছের চারা বাসায় বুনছি, বাট ওইটা হয় নাই। কি কারণে হয় না আমি জানি না, আমি কোনো গাছ রোপণ করলে এটা হয় না, হয়তো আমি ঠিক ওয়েতে রোপণ করতে পারি না গাছ। এটা হচ্ছে ব্যাপার। দেখেন কি পরিমাণ কাঁঠাল গাছ এখানে রাস্তার দুই পাশে, প্রচুর কাঁঠাল। কাঁঠাল দেখেন লিচুর মতো ধরে আছে প্রচুর পরিমাণে। বাঙালির একটা প্রবলেম হচ্ছে আমরা কাঁঠাল খুব একটা খাই না। এটা রিজন বলে আমার কাছে মনে হয় কি জানেন, সেটা হচ্ছে যে এটা খুব বেশি কমন, এই জন্য খাই না। যদি কাঁঠাল এরকম হইতো যে এক একটা 1200, 1500, 2000, প্রচুর পরিমাণে সংকট, দেশে পাওয়াই যায় না কাঁঠাল, বাইরে থেকে আনা লাগে, তখন দেখতেন কি পরিমাণ কাঁঠাল খায় মানুষ। অনেক প্রিমিয়াম প্রিমিয়াম লোকজন, যারা নিজেদেরকে প্রিমিয়াম মনে করে, এরা সবাই কাঁঠাল খাওয়া শুরু করতো। তো কাঁঠাল এইখানে মাঝে মধ্যে রাতে আসতাম, ভালোই লাগতো গান টান করতে এখানে বসে বসে। এই যে জাস্ট লুক এট দিস, কি পরিমাণ বাতাস এখানে, একদম ঠান্ডা। গ্রামের এই ঠান্ডা বাতাসটা আমি অনেক মিস করি। শহরে তো বাতাস আসলে পরে ওটা ধুলা নিয়ে আসে, আরো বিরক্তিকর লাগে। এখানে তো এই দেখেন কি পরিমাণ পাখি এখানে, এই যে শালিক নাকি এটা, হ্যাঁ শালিক এটা। শালিক উপর দিয়ে আরো উড়ে যাচ্ছে, কিছু জানি না ক্যামেরাতে আসতেছে কিনা। আর এই সাইডে এই যে নৌকা নিয়ে যাচ্ছে কেউ কেউ, কাজ করতে হয়তো বা জাল করছে এখানে, জাল দেখতে যাচ্ছে মাছ আছে কিনা। কেউ কেউ গরুর ঘাস কাটার জন্য যায়। এই যে নৌকা, সব আছে এখানে। একটা আদর্শ গ্রামে যা যা থাকা উচিত সবকিছু, এভরিথিং। ইভেন একটু সামনে গেলে আমি জানি না পাবো কিনা, মাটির ঘরও আছে। মাটির ঘরে আমার অনেক থাকার ইচ্ছা, আমি এখনো থাকতে পারি নাই। আমার কোনো রিলেটিভের বাসা তো ওইদিকে নাই, এই কারণে থাকা হয় নাই। বাট ইচ্ছা আছে যে কোনো একদিন মাটির ঘরে আমি থাকবো। সামনে যে এরিয়াটা, এখন আমি মরিচা পার হয়ে গেছি, এটাকে বলে বাঘের বাড়ি। আই ডোন্ট নো এটাকে বাঘের বাড়ি কেন বলে, তবে আমার মনে হয় যে অবভিয়াসলি বাঘ রিলেটেড কোনো না কোনো কিছু এখানে আছে। এই যে দেখেন একটা মাটির ঘর, এটার অবস্থা খুবই খারাপ, ভালো না। একদমই ভাঙা ভাঙা অবস্থা, মনে হয় কেউ কেউ থাকে না এখানে আর কি। বাট কোনো একটা সময় এরকম মাটির ঘরে থাকা হইতো, এরা এরকম থাকতো হয়তো বা। তো যেটা বলতেছিলাম, বাঘের বাড়ির সামনে যে চলে আসছি, যে এই এরিয়া থেকে শুরু। তো মনে হয় বাঘ এইদিকে থাকতো কোনো একটা সময়ে, কারণ হচ্ছে যে আমার গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকজন যারা আছে, মানে সিনিয়র লোকজন, আমার দাদার বয়সী যারা আছে, তো এরা বলছে যে এইদিকে নাকি বাঘ থাকতো আগে সখীপুর এরিয়াতে। মোটামুটি তারা যখন ছোট ছিল, তখন এই সখীপুরে ঢুকতে গেলে নাকি তাদেরকে হচ্ছে যে কয়েকজন মিলে একসাথে যাইতে হইতো, এবং দিনের বেলায় যেতে হইতো। আর এখানে কোনো একটা জঙ্গল যেন ছিল, ওইটার মেইনলি ওইটা পার হওয়ার জন্যই সবাইকে একসাথে থাকতে হইতো আর কি, তা না হলে নাকি বাঘ আক্রমণ করতো যে কোনো একজনকে একা পাইলে। তো যেহেতু বাঘ ছিল এর আগে, তাহলে অবভিয়াসলি ওই বাঘ থেকেই এই অঞ্চলের নামটা বাঘের বাড়ি। আমি এদিকে মাঝে মধ্যে আসি এখানে, এই যে সামনে কোনো একটা ইসে অনেক মজার একটা গ্রিল চিকেন পাওয়া যায়, মানে এটা খুবই টেস্টি। ইভেন এই ঢাকায় আমি এত টেস্টি পাই না, এটা বলতেই হচ্ছে যে গ্রামের ভিতরে গ্রিল চিকেন এত ভালো বানায় ওনারা, কি বলবো। এই জন্য প্রচুর পরিমাণে পপুলার এটা, অনেক আশেপাশের এরিয়া থেকে আসে, ওনারা হচ্ছে সেল করে ছাড়তে পারে না। সো গ্রিল চিকেনটা অনেক মজার, ভালো বানায়, অনেক মশলা টসলা দিয়ে অনেক ভালো বানায়। তো এই জন্য মাঝে মধ্যে যে বাজারটাতে যে সামনে ডান দিকে এটা পাওয়া যায়, ওখানে এসে মাঝে মধ্যে খাওয়া হয় আর কি। ওকে, লুক এট দিস নাও, এখন আমরা পাহাড়ি এরিয়াতে চলে আসছি। সো এই তো এখান থেকে মোটামুটি শুরু, জঙ্গলের একটু একটু জঙ্গল আছে এইদিকে। এটা হচ্ছে সখীপুর উপজেলাতে পড়ছে, টাঙ্গাইল জেলার অন্তর্গত। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই প্রাকৃতিক, খুবই সুন্দর।
দেখার মতো। এখন ওইদিকে মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি চলে। খুবই দেখার মতো, খুবই ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মধ্যে চলে আসি। বিশেষ করে আগে অনেক বেশি আসতাম যখন কিনা আমার অনেক মন খারাপ থাকতো। আমি সাইকেল নিয়েও আসতাম এদিকে। অনেক আগে যখন কিনা আরো ছোট, আমি ক্লাস 8-9 এ পড়ি তখন। এবং কখনোই আমার কাছে এইদিকে এসে খারাপ লাগে নাই যে অনেক বেশি আসা হয়েছে। প্রত্যেকবার আমার কাছে নতুনের মতোই লাগে যে এরিয়াটা। দেখেন আশেপাশে কত সুন্দর। এই যে এখানে সামনে এই যে রাইটের দিকে দেখেন পুরা বিস্তীর্ণ বনভূমি এইদিকে। এদিকে হচ্ছে ওইদিকে তো বাড়িঘর নাই। ওইদিকে হচ্ছে যে মানে গভর্নমেন্ট, মানে সরকারি এরিয়া আর কি। ওখানে হচ্ছে যে বিভিন্ন গাছ রোপণ করা হয়, সেগুন গাছ, গজারি গাছ। একদম ভিতরে জঙ্গল আর কি, গুড়গুড়ে জঙ্গল। সো ওইখানে কিছু প্রাণীও পাওয়া যায় দেখতে, বিশেষ করে শিয়াল খুবই কমন। শিয়াল সবসময় পাওয়া যায়। তারপর হচ্ছে যে বন বিড়াল, যেটাকে বলে জাঙ্গল ক্যাট। তারপর হচ্ছে যে কিছু ফিশিং ক্যাট পাওয়া যায়, আমাদের এদিকে এটাকে বলে বাগদাসা বা বাগদশা, এরকম কিছু একটা বলে আমাদের এই গ্রাম্য ভাষায়। আবার হচ্ছে মেছো বাঘ পাওয়া যায়, মেছো বাঘের নাম যে কি আমি জানি না। সো এই বিরল প্রজাতির এই প্রাণীগুলো পাওয়া যায়। আর প্রচুর পরিমাণে পাখি পাওয়া যায় এদিকে, অনেক পাখি। আরে ওই দিন তো আমি ভয় পেয়ে গেছি। কেমনে? ওই দিন হচ্ছে যে ওই ওই বাঘের বাড়ি যে এরিয়াটা রেখে আসলাম আমি, হ্যাঁ ওইটার হচ্ছে যে একটু ভিতরের দিকে লাল পাহাড় নামে একটা জায়গা আছে। হুম। তো ওই লাল পাহাড়ের মধ্যে গেছি যেভাবে এক্সপ্লোর করতে করতে। তো লাল পাহাড়ের ওইদিকে গেছি এক্সপ্লোর করতে করতে। তো ভিতরে হচ্ছে যে কয়েকটা বট গাছের সারি আছে একসাথে অনেকগুলা। তো জায়গাটা নাকি অনেক ভয়ানক। তো ভাবলাম ভয়ানক যেহেতু সেহেতু এক্সপ্লোর করা যাক। ভয়ানক বলতে হন্টেড আর কি। অনেকে অনেক কিছু বলে ওই এক নাগারে অনেকগুলো বট গাছ লাল পাহাড়ের ভিতরে, ওইখানে যায় না, হ্যান হবে ত্যান হবে বহুত কিছু। তো তখন আমি হচ্ছে আমার এক বড় কাজিন আছে আর একটা ছোট ভাই আছে, তিনজন মিলে এক বাইকে গেছি। তো যাওয়ার পর ওইখানে তো বাইক রেখে সামনে আগাইতে হয়, কারণ ওই অফরোডিং করে একটু হচ্ছে যে সামনে। তো ওখান থেকে বাইক কেউ নিবে না। সো লক করে আগাইতেছি। তো বট গাছের নিচে যখন গেছি, মানে এত বিশাল একটা পেঁচা দেখতে পাচ্ছি আমি বট গাছের ঠিক উপরে। বাবারে বাবারে বড় ওইটা, মানে কি বলবো, ঈগলের আকৃতির। ঈগল যে দেখছি চিড়িয়াখানাতে ঠিক ওই আকৃতির পেঁচা ছিল ওইটা, বিশাল বড়। আমি এত বড় পেঁচা দেখি নাই। নর্মালি এইদিকে আমি বার্নাউল দেখি, বার্নাউল ওই যে পেঁচা বলে, লক্ষ্মী পেঁচা বলে যেটা, হ্যাঁ। তো লক্ষ্মী পেঁচা এত বড় হয় না, ছোট হয়, মোটামুটি ইসের আকৃতির হয়, কাক থেকে একটু বড় হয়। আর ওই হুতুম পেঁচা এত বড় ছিল, আমি ভয় পেয়ে গেছি, একদম হচ্ছে চমকে গেছি এখানে ওই পেঁচা দেখে আর কি। তো ওইটা দুইটা ছিল এক জায়গাতে, এবং ওরা আমাকে আমাদের দেখে সরতে ছিল না, মানে ওখানেই ছিল, বরগাছের উপরেই ছিল। সো মানে ভাল লাগছে দেখে আর কি, যে এত বিশাল কিছু, এত বিশাল পাখি বন্যভাবে এখানে রয়েছে। তো এরকম অনেক প্রাণী ভিতরে আছে আমি শিওর। ওই যে ওইদিকে ওই রতনগঞ্জ থেকে ওইদিকে সখীপুরের ওইদিকে ঢুকতে ওইখানে একটা হচ্ছে যে মানে এরিয়া আছে। ওই জায়গাতে আহ, একটা মামা আছে, উনি হচ্ছে যে মানে ওনাকে আমি মামা বলি। তো উনি একটা জঙ্গলের দায়িত্বে থাকে, মোটামুটি অনেক বড় জঙ্গল ওইটা। তো উনি আমাকে যেটা বললো যে ওইখান থেকে 1.5 মাস আগে একটা অজগর সাপের বাচ্চা ধরছে, মানে পাইথন। তো ওইটা হচ্ছে যে ধরে তারপর বন কর্মকর্তারা নিয়ে গেছে, নিয়ে কোথাও একটা সেফ প্লেস হয়তো বা ছেড়ে দিছে। তো তখন আমার মনে হইলো যে অজগর সাপের বাচ্চা যেহেতু আছে, তো ওর বাবা মাও তো আছে, তারপর ভাই বোনও থাকতে পারে এবং ফ্যামিলিও থাকতে পারে। তো আলটিমেটলি অজগর সাপ এই এরিয়াতে আছে, তার মানে খুবই গভীর জঙ্গলে। আর বিষধর সাপ তো কোনো কথাই নেই। বিষধর সাপের মধ্যে যে ইন্ডিয়ান কোবরা যেটা আছে, সেটা তো আমার বাসার আশেপাশেই আছে ইন্ডিয়ান কোবরা। ওই দিনও একটাকে মারলো সবাই মিলা, কারণ ওই কামড়াইতে আসছিল আর কি। কামড়াইতে তো আর আসে নাই, তো ওর এরিয়াতে হয়তো বা মানুষ গেছে, তখন ও একটু ফেনা তুলছে। ওইটা দেখেই হইতেছে যে মানুষ বলতেছে যে কামড়াইতে আসছে। তো তখন ওই বাচ্চা সাপটাকে মাইরা ফেলছে আর কি সবাই মিলা। তো আমি দেখলাম মরার পরে গিয়ে এটা হচ্ছে যে ইন্ডিয়ান কোবরা ছিল। ইন্ডিয়ান কোবরা, খুব সম্ভবত মনোক্লেট কোবরা, আমি যেটা সার্চ করে পাইলাম গুগলে। তো তার মানে তো বিষধর সাপ প্রচুর পরিমাণে আছে এদিকে। গোখরা অনেক, এদিকে গোখরার সংখ্যা অনেক বেশি। অন্যান্য সাপ আছে কিনা জানি না, ভাইপার প্রজাতির সাপগুলো যেমন রাসেলস ভাইপার, তারপর হচ্ছে যে পিট ভাইপার, এগুলো আছে কিনা আমি জানি না। বাট গোখরা আমি নিজেও অনেক দেখছি, আমি ছোটবেলায় দেখছি গোখরা এদিকে। এখান থেকে দেখা যাচ্ছে সখীপুর 16 কিলো, মানে সখীপুর এই রোডটা ডান দিক দিয়ে একদম সখীপুর সদরে চলে যাওয়া যাবে। আর এটা হচ্ছে যে গেছে বড় চৌনা বলে এটাকে, বড় চৌনা গেছে। আমি সামনে একটা ব্রিজ পর্যন্ত যাব, তারপর চলে আসবো। আমার কাছে ওই ব্রিজটা খুবই ভালো লাগে, এই জন্য আমি ওই পর্যন্ত যাবো আর কি। জঙ্গলের শেষ হয়ে সুন্দর একটা ব্রিজ, আশেপাশে হচ্ছে মাছ ধরার জাল আছে অনেক দেখার মতো। সেটা আই গেস চলে আসছি আমরা। জাস্ট লুক এট দিস, ডান দিকে দেখেন কচু ক্ষেত, কচু বুনে রাখছে এখানে, কচু চাষ করতেছে।
কচু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। ফেভারিট ব্রিজ অফ মাইন এটা। তো এখানে নামা যাক, আপাতত একটু এখানে বসি, তারপর সামনের শপে চা খেয়ে চলে যাব। অনেক বাইক রাইড করছি আজকে, অ্যাপ্রক্সিমেট 200 কিলোর মতো। এ হচ্ছে বিষয় আর কি। তো এখানে এই যে ছোট নিচে খালের মতো দেখা যাইতেছে, খাল, হ্যাঁ খালি, এটা খাল এইগুলাকে খালি বলে আর কি। তো এই খালে প্রচুর মাছ ধরা হয় বর্ষার সময়, যে এই জালগুলা যে আছে এগুলো বর্ষার সময় করা। সামনে একটা, ওইখানে একটা, ওইদিকে একটা, মানে পুরা খাল জুড়েই এরকম জাল হচ্ছে দেওয়া। এইদিকে দেখতে গেলে হচ্ছে যে আছে এই যে এখানে এই যে একটা জাল, তারপরে সামনে আরেকটা, ওইদিকে একটা, পুরো সারিবদ্ধভাবে। তো বর্ষার সময় এখানে মাছ ধরা দেখতে অনেক ভালো লাগে, এখানে বসে বসে একটু পর পরে যে জালগুলো এইভাবে তোলা হয় তখন হচ্ছে যে দেখা যাইতেছে যে অনেক মাছ আসে। ওই যে সামনে দেখা যাইতেছে দুইটা ঘোড়া ঘাস খাইতেছে, ওইখানে দিয়ে রাখছে, আই ডোন্ট নো যে এখানে আসতেছে কিনা। ওই যে সামনে মোটামুটি হচ্ছে যে একটু দূরে আর কি, তার পিছনে খেজুর গাছ, খেজুর ধরে আছে, জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট অনেকগুলা খেজুর, এটাতে পুরা গাছ ভর্তি। ঘোড়া আপন মনে ঘাস খাচ্ছে। আমার একটা ইচ্ছা আছে যে এরকম ঘোড়া রাইড করার, জীবনে কোনো করি নাই, আজীবন সিনেমাতেই দেখে গেছি। সো কোনো একদিন এরকম ঘোড়া আমি রাইড করব। আর ওই দিন আমি কোনো একটা ঘোড়ার হাটের ভিডিও দেখলাম ইউটিউবে। তো ঘোড়ার দাম তো দেখি যে গরুর তুলনায় অনেক সস্তা, একদমই সস্তা। এটা হইতেছে যে 40-50 হাজার টাকায় মোটামুটি ভালো মানের একটা ঘোড়া পাওয়া যায়, চলে আর কি। এই হচ্ছে ব্যাপার। এদিকে ঘোড়া আছে, অনেক ঘোড়া আছে, আমাদের ওইদিকে যেরকম গরু, এদিকে ওইরকম ঘোড়া অনেক বেশি। দেখা যাচ্ছে এটা কি গাছ বলে, সেগুন গাছ হয়ে গেছে। তো ওইখানে প্রচুর পরিমাণে পাখি আসে প্রত্যেকদিন সন্ধ্যার দিকে, মানে এত সুন্দর লাগে ওইটুকু এরিয়াটুকু, পাখির কিচিরমিচির অবস্থা একদম খারাপ হয়ে যায়। এইখান থেকে পাখির কিচিরমিচির শোনা যায় ওইখানের আর কি। আমি মাঝে মধ্যে এখানে এসে শুনি, বসে বসে প্রচুর পরিমাণে, মানে কয়েক হাজার পাখি হবে ওখানে। মানে যে ওই স্পেসিফিক কয়েকটা গাছ সংযুক্ত করা আছে, ওইখানে হচ্ছে যে পাখিগুলা মানে হয়তো বা বসবাস করে, এই জন্য ওইখান থেকে এত আওয়াজ আসে। নাও জাস্ট লুক এট দিস, একটা ঘোড়া আসতেছে, ওই যে নিচে যে ছিল, ওর মুভি ঘাস খাওয়া শেষ হয়ে গেছে। ও মাই গড, হি ইজ সো বিউটিফুল। মাথার উপরে কেশরগুলো দেখেন, অনেক সুন্দর। এভাবে দৌড়াচ্ছে কেন? দৌড়াইতে দৌড়াইতে নিচে চলে গেল। ওই যে ঘোড়া, এখানে তিনটা দেখা যাচ্ছে একসাথে হয়েছে। সামনের দুইটা হইতেছে মেয়ে ঘোড়া, আর পিছনেরটা হচ্ছে ছেলে ঘোড়া। তো এই হইতাছে ইপটিজার, সে হচ্ছে ইপটিজিং করতেছে ওদের, দেখে বোঝা যাচ্ছে যতটুকু। টিয়া পাখি, প্যারট, ও মাই গড। একটু আগে ক্যামেরাটা অন করা উচিত ছিল, নাহলে টিয়া গুলা দেখানো যাইতো আর কি। চলে গেছে, সামনের দিকে চলে গেছে অনেক দূরে। দেখেন এইদিকে টিয়া পাখিও আছে। ওই দোকান থেকে চার কাপটা নিয়ে এইদিকে চলে আসছি। এখান থেকে পানি আসতেছে, মনে হয় যে এই খাল যেটা একটু আগে দেখাইছি ওইদিকে যাবে এই পানিগুলা। এইখানে নাকি টিয়াও থাকে, একজনের সাথে আমি কথা হইলো যে একটু আগে, যেগুলো আমি বললাম টিয়া, ওগুলা টিয়াই ছিল, টিয়ার একটা ঝাঁক ছিল এখানে আসছিল। সো টিয়া নাকি থাকে এখানে, অনেক আছে। মানে বন্য টিয়া দেখতে অনেক সুন্দর লাগে। এমনিতে তো ঢাকায় হইতেছে যে অনেক টিয়া পাখি দেখি, ম্যাকাও দেখি, সেগুলো তো খাঁচায় বন্দি থাকে, বাট বন্য টিয়া মানে অন্যরকম। আমার ক্যামেরাটা জুম ইন করতে পারি নাই ঠিক মতো, এই জন্য টিয়ার ফুটেজটা ঠিকঠাক মতন আসে নাই। ওরা এইখানে ছিল, এই যে আম গাছটাতে, এখান থেকে উড়ে ওইদিকে চলে গেছে। তো আফসোস লাগতেছে একটু একটু। এটা কি? এটা মেবি, ও ঘুঘু, এটা ঘুঘু, ঘুঘু, ডোভ। অনেক হরেক রকমের পাখি আছে এখানে, অনেক সুন্দর সুন্দর পাখি। যাই হোক, চাটা শেষ করি এখানে, এই ব্রিজের এখানে বসে চা খাবো। এই দিক দিয়ে পানি আসতেছে, বাতাস, একটু মিষ্টি মিষ্টি রোদ, এই যে রোদ একটু মিষ্টি মিষ্টি। এই সাইডে ঘোড়া বাঁধা আছে, সুন্দর একটা এরিয়া, একটা চায়ের দোকান, আর কি লাগে শান্তির জন্য। সো লেটস হ্যাভ ইট। আমি নর্মালি হচ্ছে এই পর্যন্তই আসতাম,
তা ওই আঙ্কেল বললো সামনে নাকি এরকম জঙ্গল আর অনেক বেশি। তো ভাবলাম যে এই মিষ্টি রোদ যেটা এখন মিষ্টি রোদটা যে পর্যন্ত আছে সে পর্যন্ত আমি একটু আগাতেই থাকি, তারপর ব্যাক করবো নি যখন রোদটা থেমে যাবে, মানে একদমই মাগরিবের সময় হয়ে যাবে তখন আর কি। তো তাহলে এক্সপ্লোর করতে থাকি আরো, এই যে পাহাড়ের দিকে পাহাড় উঠতে থাকি, দেখি কি অবস্থা হয়। এই ভাইজারটা লাগাই দিই, তা না হলে ভয়েস ঠিকঠাক মতো মনে হয় না আসবে। তো এই যে পাহাড়, এই যে জঙ্গল, এই যে লাল মাটি, এখানে একটা মসজিদ আছে। তো হ্যাঁ, এই যে এই মসজিদে আমি নামাজ পড়ছিলাম কোনো এক ওয়াক্তের, হয়তো বা মাগরিব কিংবা আসরের হবে। তো আমার সাথে একটা কাজিন ছিল, ও এখন নাই, দেশের বাইরে চলে যাবে। নাই বলতে যে মারা গেছে তা না। দেখেন কি পরিমাণ খেজুর গাছে, প্রচুর পরিমাণে, এত এত খেজুর আসছে এইবার গাছে, প্রত্যেকটা গাছে প্রচুর খেজুর দেখতেছেন। তো ভালো। আর এইদিকে খেজুরের রসও পাওয়া যায় প্রচুর, শীতের সময় এত এত রস পাওয়া যায়। অনেক জায়গা থেকে এই পাহাড়ের দিকে আসে খেজুরের রস খাওয়ার জন্য। তা আমিও খাই, মাঝে মধ্যে আসি, একদম গাছ থেকে পাড়ে তারপর ওইটা খাই। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আমি একটা ব্যাপার শুনছি যে পাহাড়ি এরিয়াতে হচ্ছে যে বেশি খেজুরের রস করা হয়। তো এখানে খেজুরের রস গাছ থেকে খুব বেশি হচ্ছে যে মানে বের করলে তাহলে নাকি খেজুরের কোয়ালিটিটা নাকি ভালো হয় না, মানে খেজুর খুব একটা মিষ্টি হয় না, এরকম শুনছি। যে যদি গাছ হচ্ছে রসের জন্য না করা হয়, কাটা না হয়, তাহলে ওই খেজুরগুলা খাইতে নাকি বেশি মিষ্টি হয়। আমি জানি না এটা সঠিক কিনা, এটা আবার ভুলও হইতে পারে। এই হচ্ছে বিষয়। নাও জাস্ট লুক এট দ্য ভিউ। এখানে সামনে লেফটে দেখেন কি পরিমাণে কলার বাগান, মানে অনেক বড়। এইখানে এই যে এই পাহাড়টা, ওই সাইডের পাহাড়টা, ওইদিকে আরো আছে, এই পুরাটাই হচ্ছে কলা বাগান আর কি। কলা হয়, কলা হচ্ছে এখান থেকে নিয়ে বিক্রি করে। সিলেটের চা বাগান যেরকম সেরকম এখানে কলা বাগান আছে। তবে হ্যাঁ, এইখানে যদি হচ্ছে চাই করা হয় তাহলে চা অবশ্যই হবে। আপনি দেখেন যে এখানে এরিয়াটা একদমই হচ্ছে সিলেটের মতন সেম। তো এটা হচ্ছে যে আরেকজন আমাকে বলছে যে চা এখানে উৎপাদন করা হলে হবে। ওই যে যে এরকম যে পাহাড়ে ঢাল ঢাল আছে, জানি না ক্যামেরাতে ঠিক কেমন আসতেছে, বাট এই যে একদমই সিলেটের যেরকম পাহাড় ওইরকম আর কি, এখানে যে খাঁচকাটা খাঁচকাটা আর কি ব্যাপার আর কি। এ হচ্ছে বিষয়। এই তো আর একটু হচ্ছে সামনে গেলেই বাজার, ওই পর্যন্তই, তার বেশি আজকে আর যাবো না, কারণ হচ্ছে যে আবার বাসায় ফিরতেও হবে, তো বেশি লেট হয়ে যাবে পাহাড়ি এরিয়াতে। এই হচ্ছে ব্যাপার। যদিও সিকিউরিটির কোনো প্রবলেম নাই এদিকে, এখনো প্রবলেম হয় নাই, তারপরেও হচ্ছে একটু আগে আগে হচ্ছে ব্যাপার। এই হচ্ছে সেই ব্রিজ, আবার ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। সো আজকে আর ওইদিকে কোথাও যাব না, আরো পাহাড় আছে সামনে, আরো জঙ্গল আছে, আরো সুন্দর সুন্দর আছে সামনে গেলে হচ্ছে যে বানর আছে প্রচুর পরিমাণে, অনেক ঝাঁকে ঝাঁকে বানর বের হয় সামনে। তারপর হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র আছে এখানে, কুমির প্রজনন কেন্দ্র আছে, অনেক সুন্দর সুন্দর এরিয়া আছে যে রাস্তাতে আমি আসছিলাম তার ঠিক সামনের দিকে। বাট আজকে যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো ওইদিকে আর যাওয়া পসিবল না। ওইদিকে যাইতে গেলে হচ্ছে কোনো একদিন বের হইতে হবে সারাদিন হাতে নিয়ে, অথবা সকালের একটু পরে দুপুরের আগ দিয়ে বের হইতে হবে। তাহলে হচ্ছে ওই এরিয়াগুলো ঘুরে আসা যাবে, একদম সুন্দর প্রকৃতি সব দেখে আসা যাবে। এবং ওইদিকে মধুপুরও যাওয়া যাবে, যেটা হইতেছে যে আনারসের আতুর ঘর, অনেক আনারস পাওয়া যায় ওখানে, ওখানে আনারস খাওয়াও যাবে। সো নেক্সট কোনোদিন অবশ্যই ওইদিকে যাব। তারপর হচ্ছে টাঙ্গাইল বিখ্যাত হচ্ছে মিষ্টির জন্য, ওইখানে আমার খাওয়া টাঙ্গাইলের সবচাইতে স্পেশাল মিষ্টি পাওয়া যায়, যেটা কিনা সিদ্দিক সুইট মিটে, মানে খুবই মজা মিষ্টিটা, খুবই মজা। ওইটাও টেস্ট করা হবে নেক্সট কোনোদিন, আজকে আর সময় নাই। তো এই জন্য বাসার দিকে ব্যাক করতেছি। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।